ওয়েলকাম সবাইকে আবার একটা ছোট মিনি ব্লগে। হাউসবোটের পাট চুকিয়ে এবার আমরা রওনা দিলাম পেহেলগাঁওর উদ্দেশ্যে। তবে এই মিনি ব্লগে পেহেলগাঁও তোমাদের দেখাচ্ছি না। যাওয়ার পথে সবার আকাঙ্ক্ষিত কাশ্মীর গেলে যেটা প্রয়োজন সেই কেশরের কথা তোমাদের সামনে তুলে ধরছি। চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছিল, যথারীতি প্রত্যেকটা মিনি ব্লগেই তোমরা দেখতে পাচ্ছ। কিছুটা যেতেই দেখলাম পেহেলগাঁওয়ের এই রাস্তায় পুরো কাশ্মীরের দৃশ্যটাই যেন পাল্টে যাচ্ছে। পুরো সিনিক বিউটি যেন মনে হচ্ছে হাতে আঁকা ছবি। একটু যেতেই আমাদের ড্রাইভার দাদা আমাদের বাঁদিকে এই ক্ষেতগুলো দেখালো। এগুলো জুম করে দেখালো, তোমরা বুঝতে পারবে না, কারণ সেই সময় কেশরের ফুল বা কেশর কিছুই ছিল না, কিন্তু এই ক্ষেতগুলোতেই নাকি কেশর তৈরি হয়। এবং পেহেলগাঁও যাওয়ার সময় অন দ্য ওয়েতেই তোমরা কেশরের অনেক বড় বড় দোকান পাবে। ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে গেল একটা দোকানে, সেই দোকানটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই দোকানটার নামই হচ্ছে কাশ্মীরি কেশর। বিশাল বড় দোকান, ভেতরে দারুণ শোরুম এবং খুব সুন্দর সাজানো, স্টক প্রচুর। এবং আমাদের কিছুটা এক্সপেন্সিভ মনে হয়েছে, যেহেতু আমরা জেন স্টোর থেকে কিনেছি, তোমরা জানো, আগের ব্লগে দেখেছো। তবুও আমরা ওনাদের থেকে কেশর বা এগুলো দেখতে চাইলাম। সত্যি কথা বলতে এই কেশরের ট্রেটা যখন এগিয়ে দিল, আমরা এর একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এর শিকে ভাগেও আমরা কোথাও পাইনি এরকম কোয়ালিটি। তার সাথে ব্লুবেরি, ক্যানবেরি, আখরোট এগুলো তো ছিলই। এই ছোট ছোট কৌটোগুলো 100 টাকা থেকে শুরু, এবং পেছনের যে বড় বক্সগুলো এগুলো একটু প্রাইস বেশি। তোমরা অনায়াসে এখান থেকেও নিতে পারো। একদম দারুণ গ্রেডের কোয়ালিটির কেশর। এই কাশ্মীরি কেশর অবশ্যই ভিজিট করো। তোমাদের কেমন লাগছে এই মিনি ব্লগগুলো আমাদের জানিও। এটার লোকেশন বলতে গেলে উল্টো দিকে এই 110th ব্যাটালিয়ন সিআরপিএফের একটা ক্যাম্প আছে। এই ক্যাম্পটা লোকেট করে ঠিক তার অপোজিটেই কিন্তু এই দোকানটা। অবশ্যই আমাদের ব্লগগুলো কেমন লাগছে জানিও। আর এই কাশ্মীরি কেশরের দোকানটা থেকে কে কে কিনেছো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। রিলসটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকের মতন